আজকে তোমাদের যে জায়গায় নিয়ে যাব তার জন্য আলাদা করে কোনো ভূমিকার প্রয়োজন হয় না। কলকাতা অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি অন্যতম আকর্ষণ হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল অথবা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী উপাধিরও অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনশীলা জাদুঘর। এটির প্রতিষ্ঠাতা করেছিলেন লর্ড কার্জন 1921 সাল, প্রায় 102 বছরের পুরনো। বলা বাহুল্য যে এই ভিক্টোরিয়া কলকাতা শহরকে এক অন্যতম রূপ প্রদান করেছে। এটি প্রায় 64 একর বাগানে দাঁড়িয়ে আছে। এটি শহরে অন্যতম জনপ্রিয় আকর্ষণে পরিণত করেছে। আমরা আজকে ঘুরে আসি এই ভিডিও। আমরা ভিক্টোরিয়ার কাছাকাছি চলে এসেছি, মানে ভিক্টোরিয়ার পাঁচিল দেখতে পাচ্ছ, এটি সামনেই কিন্তু ভিক্টোরিয়া। আমরা এই ফুটপাথ ধরে হাঁটছি, তো চলো। যদি খিদে পায় তাহলে কিন্তু পাশেও অনেক দোকান পেয়ে যাবে, খাবারের দোকান রয়েছে, পাপড়ি চাট থেকে শুরু করে, তারপরে ফলও পাবে, ফল রয়েছে, ফলের মধ্যে পেয়ারা, তারপর কুল, সব কিছুই কিন্তু রয়েছে এখানে। তো ফ্রেন্ডস, এই হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর আমি আছি ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আর এই দিকে রয়েছে টিকিট কাউন্টার, আর আমাদের সামনে এই দিকে প্রবেশ করতে হবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট প্রাইস রয়েছে, যারা অনলি গার্ডেন ঘুরবেন তারা 20 টাকা, আর যারা গার্ডেন উইথ মিউজিয়াম ঘুরবেন তাদের জন্য 30 টাকা। এছাড়াও যারা সার্ক কান্ট্রি ও ফরজেন কান্ট্রি রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা করে টিকিট নির্ধারণ করা রয়েছে। ফরজেন কান্ট্রির জন্য 500 টাকা আর সার্ক কান্ট্রির জন্য 100 টাকা। তো চলো আমরা সামনে ঢুকবো। সিটি অফ জয় কলকাতা, আর কলকাতার অন্যতম পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি অন্যতম পর্যটন কেন্দ্র হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতায় আসে এমন কোনো লোক নেই যে কলকাতায় এলে ভিক্টোরিয়া দর্শন করে না। তো ওয়েলকাম টু ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই সুন্দর গুড়ি গুড়ি পাথর রয়েছে, আর এই পাথরে হাঁটলে যে আওয়াজটা হচ্ছে খুব সুন্দর লাগছে। পাশ দিয়ে কিন্তু প্লেন রাস্তাও রয়েছে, তো যার যেদিকে যাওয়ার ইচ্ছা সে সেদিকে যাবে। আর এখানে বাগানটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই পাশে কিন্তু তোমাদের একটি বাগান রয়েছে, যেখানে বসে তোমরা আড্ডা দিতে পারো, খাবার খেতে পারো, বাইরের থেকে খাবারও এখানে অ্যালাউ রয়েছে। আর এইদিকে সোজা গেলে তোমরা মিউজিয়াম পাবে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিন্তু পালিত পশু আনা নিষেধ রয়েছে। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো তোমার ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর আমি এখন আছি ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়ামের ভিতরে ঢোকার ঠিক সামনের দিকে। আর সামনের দিকে দেখতেই পাচ্ছ রানী ভিক্টোরিয়া রয়েছে, রানী ভিক্টোরিয়ার ছবি রয়েছে, আর সেখানে সবাই কিন্তু দাঁড়িয়ে ছবি উঠছে। মেমোরিয়াল মিউজিয়ামের ভিতরে ঢুকতেই কিন্তু এখানে রানী ভিক্টোরিয়ার ছবি রয়েছে, আর তার পাশে কিন্তু এখানে আগেকার স্থাপত্য রয়েছে, আর এখানে বসার জায়গা রয়েছে। আর দেখো এখানেও কিন্তু সামনে বাগান রয়েছে। আমি এখন ঠিক রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, তো চলো সামনে যাব।
আর আমি যদি এখন তোমার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সিঁড়ির থেকে মানে সেখান থেকে যদি পুরো বাগানটা দেখাই, দেখো সামনে কিন্তু সিকিউরিটি চেক রয়েছে, সেখানে লাগেজ চেক করবে। তো সামনে লেডিস আর জেন্টস। এই হলো মেমোরিয়ালের ভিতরে। রয়েছে মেরি, রয়েছে এটা এখানে ম্যাপটি রয়েছে ভিক্টোরিয়া হলের এমার্জেন্সি এক্সিট, তারপর এন্ট্রান্স কোন দিকে, এখানে কিন্তু রয়েছে দেখো রোডের গ্যালারি রয়েছে। আর এটা হচ্ছে ডান দিকে, বাঁদিকে দেখলাম মিস মেরি, আর ডান দিকে দেখো এখানে কি রয়েছে, ওই যখন তৈরি হয় এটা না, যখন তৈরি হয় এই যে হয়ে ডান দিকে রয়েছে জর্জ। তো চলো আমরা প্রথমে ডান দিকে ঢুকছি। এখানে তখনকার রাজাদের ড্রেস রয়েছে, দেখো তখনকার রাজাদের ড্রেস কিন্তু এমন ছিল। আর বাদিকে রয়েছে বন্দুক। তো চলো আমরা এখন ভিতরে ঢুকবো। আর দেখো সামনে কিন্তু রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ছোট করে করা রয়েছে, অরিজিনাল মডেলটা এখানে দেওয়া রয়েছে। लिखा हुआ है इधर जो फोटो लगा हुआ है उसका लिखा हुआ है। যে বস্তু বা ছবি রয়েছে তার হিস্ট্রিটা কিন্তু নিচে লিখে দেওয়া রয়েছে। দেখো তখনকার জাহাজ এখানে দেওয়া রয়েছে, 19th সেঞ্চুরির জাহাজ এখানে। তখনকার অস্ত্রগুলো এখানে রাখা রয়েছে, এখানে তরোয়াল রয়েছে। আর এখানে রয়েছে গুরু গোবিন্দ সিং এর পোর্ট্রেট। যদি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ভিতরটা দেখায় তাহলে এরকম দেখাচ্ছে। তো চলো আমাদের ভিতর দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা উপরের দিকে যাব। উপরে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে। তো উপরে যাওয়ার আগে এখানে কিছু দেখার রয়েছে, তো চলো সেগুলো দেখে নিই, তারপরে আমরা ভিতরে যাচ্ছি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মডেলটা দেওয়া রয়েছে, যে গার্ডেনটা রয়েছে সেই গার্ডেনটার মডেলটি দেওয়া রয়েছে। দেখো কামান রয়েছে, বিভিন্ন ভ্যারাইটির অস্ত্র রয়েছে এখানে। এটি হচ্ছে আরো একটি কক্ষ। এর উপরটা দেখো। কক্ষের ভিতরে কিন্তু অসংখ্য পোর্ট্রেট গায়ে রয়েছে, অসংখ্য পোর্ট্রেট রয়েছে গায়ে লাগানো। এখানে গান রয়েছে, আর সামনে দেখো রবার্ট ক্লাইভের মূর্তি রয়েছে। এই হলো এক্সিট গেট।
এক্সিট গেট দিয়ে বাইরে প্রবেশ করতে পারবেন। এক্সিট গেটের ডান দিকে রয়েছে উপরে যাওয়ার সিঁড়ি। আর এখানে ডিসপ্লে রয়েছে, প্রজেক্টর রয়েছে। এখানে একের পর এক ছবি ভেসে আসছে। এখানে তখনকার বিপ্লবীদের ছবি। এখানে দেখানো হচ্ছে ম্যাপ রয়েছে, আর এখানে এই প্রজেক্টরের মাধ্যমে তখনকার বিপ্লবীদের দেখানো হচ্ছে। এখানে বোমা রাখা রয়েছে আর গান রয়েছে। ভিক্টোরিয়া চলে আসো আর ভিক্টোরিয়া ঘুরে যাও। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।